সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমাদের তো কোনো ক্ষমতা নাই। মুফতি সাহেবুর বলেছেন সেদিন শেষ রাত্রে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব, কোরআনে খতম পড়ে দোয়া করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের পতন হবে। আমরা যদি মরতে হয় তাহলে আমরা শহীদের মৃত্যু চাই, কি বলেন ঠিক কিনা? আমার ভাই মরবে, আমার ভাই রক্ত ঝরাবে দ্বীনের জন্য, মসজিদে আকসাকে রক্ষার জন্য, বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে আল্লাহু আকবার বলে তারা জীবন বিলিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, আজকে আমরা তো ঠিক মতো খাচ্ছি, ঠিক মতো ঘুমাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের ইমানের দাবি, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে শাহজালালের চেতনায় আল্লাহু আকবার বলে আমরা প্রয়োজন হলে বাংলাদেশ থেকে লং মার্চ করে সুদূর ফিলিস্তিন অভিমুখে যাত্রা করবো ইনশাআল্লাহ। ফেরেশতাদেরকে পাঠিয়ে সহযোগিতা করেছেন। আমাদের বিশ্বাস, আমাদের উলামায়ে কেরামের দোয়ার বরকত, আমরা যদি একবদ্ধভাবে দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 নয়, 1000 নয়, হাজার হাজার ফেরেশতাগণ দিয়ে ফিলিস্তিনবাসীদেরকে, আকসাবাসীদেরকে বিজয় লাভ করে দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ইসরায়েল বিশ্বের একটা বিস্ফোরা, ইসরায়েল এই বিশ্বের একটা বিস্ফোরা। পরিষ্কার ভাষায় আমি একটা আমার মনের কথা আপনাদের ক্ষেত্রে জানিয়ে দিতে চাই। 5 বছর আমেরিকা আফগানিস্তানে বোমা বর্ষণ করে যেভাবে আফগানিস্তানে টিকে থাকতে পারে নাই, ইসরায়েল ইনশাআল্লাহুল আজিজ এই বিশ্বের জমিনে টিকে থাকতে পারবে না। এই ইসরায়েলের দল আমাদের আঞ্চলিক ভাষায় বলে বৈতল। এদের কোনো বাড়ি নাই, এদের কোনো ঘর নাই। ফিলিস্তিনিদের কাছে ভিক্ষা চেয়েছিল, আমাদের একটু থাকার জায়গা দেন। ফিলিস্তিনিরা থাকার জায়গা দিয়ে অপরাধ করেছে। কোথায় গেল মানবাধিকার? মুসলমান নিজের মানবাধিকার নাই, অমুসলমানদের পক্ষে, বেঈমানদের পক্ষে মানবাধিকার। যে মানবাধিকার মুসলমানদের পক্ষে